হ্যাঁ ভাই, হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মিঠু ভাই ঠিক আছে। জি ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। মিঠু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই? কার কেমন হচ্ছে জানি না, আল্লাহ পাক আমার কাছে কেনা ভালোই দিচ্ছে ভাই। আমি সীমিত লাভে গরু বেশি, মাল বেশি সাপ্লাই দিই। সাপ্লাই দেন? জি। আর আপনি তো সবসময় বর্ডার ক্রস গাভী বিক্রি করেন? সমস্ত বর্ডার ক্রস গরু গাভী নিয়ে আসি। আচ্ছা, আজকের প্রতিবেদনে কি কি গাভী থাকবে ভাই? আজকে প্রতিবেদনে গাভী আছে, হলস্টার ফিজিয়াম আছে, আর দুইটা জার্সি আছে, আর একটা মুন্ডি গরু আছে। মুন্ডি আছে? জি। মোটামুটি 4-5টা গাভী দেখাবেন? মা গাভী তো আমার খামারে বর্তমান এখন 17-18টা রয়েছে, কিন্তু আমার এই 5টা গরু রেডি হয়েছে, 5টা গরু আমি 5টাই দেখাবেন? জি। আর আপনারা রেস্ট পায় নাই? জি। আর 3টা গরু বাইনা করা আছে, বাইনা গরু তো বিক্রি করতে পারছি। আর মিঠু ভাই আপনি কিন্তু বলে থাকেন প্রত্যেকটা ভিডিওতেই যে গাভী গরু নিতে হলে সরজমিনে আসতে হবে। এখন আমার কথাটা, আমি কথা বললে তো আমার কথা অনেক লোকে বলে ঝাল। জি ভাই, জি ঠিক আছে। জি। এখন তো মানুষ তো কাস্টমার গরু চেনে না, চেনে কি জানেন? ফার্মালাদের। আচ্ছা আচ্ছা। ফার্মালাদের ছোট ছোট মিষ্টি কথা বলে, হেমচেম চেহারা। জি। ওদের কথা শুনে গরু নিয়ে যায়, কিন্তু গরু নিতে হলে খামারে আসতে হবে। আচ্ছা আচ্ছা। আপনি যত বড় যে আপনি প্রতিবেদন করুন, কার কথা কেউ শুনবেন না। জি জি জি। কোন লোকের কথা না শুনে শুধু খামারে আসবেন। খামারে আসি, খামার আলার বাসায় 2 দিন থাকবেন, থাকি সকাল বিকাল দহন করবেন। দহন করে গরু কিনলে আপনি ঠকবেন না। আর যদি মনে করেন আমি সেন মাইকে আইছি সেলিম চৌধুরী, তাহলে আপনি ঠকবেন অবশ্যই অবশ্যই। ওই কিছু লোক গরু কিনতে আসে, মনে করেন তো যদি গরু খামারে ঢোকে চলে চেনায় লাদায় হুড় 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 করে দৌড় মারে, সেই লোকের কপালে ওই মুদ পড়ে, দুধ পড়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গরুর দুধ নিতে হলে নিজে 4টা বান দেখবেন, এই গরুটার এই দাঁত কয়টা আমি বলছি ঠিক আছে কিনা, জি জি জি, আপনি এই বাছুরটা ঠিক আছে কিনা, কিনা। এখন তো কেউ যশোরের গাই, বরিশালের বাছুর, এই দিয়ে মনে করেন যে কম দামে 22 লিটার 20 লিটার দুধের বয়ান দিয়ে গরু বিক্রি করে, কিন্তু এগুলো করবেন না। আমার থেকে কথা শুনেন, টাকার যদি দরদ থাকে তাহলে আপনার অরিজিনাল খামারে আসি গরু কিনবেন। আচ্ছা। নবাব যে যার আপনি যদি মনে করেন যে আমি সেলিম চৌধুরী নবাব আমার গায়ে গোবর হবে, তাহলে আপনি গরু পুষেন না, আপনার দরকার নাই। গরু পুষতে হলে গায়ে গোবর থাকতে হবে। যেমন দেখেন আমাদের অল গায়ে কিন্তু গোবর, দেখেন অল গায়ে কিন্তু গোবর, আমরা নোংরা। আমরা রাতে বিছানায় শুলেও বউ বলে যে তোমার পায়ে গোবর, আমরা খাই গোবরের কামাই। গোবর থাকবে না কি শোনা থাকবে? অবশ্যই রাইট। হ্যাঁ, আপনি কি 4টা বান দেখতে পারেন না এসে? অবশ্যই। অনেক লোক বলে মিঠু ভাই অমুক জায়গা থেকে গাভী কিনছি, একটা মানে দুধ বাড়ায় না। আপনি দুধ কপালে দুধ নাই তো? জি। আপনি সেন্ট মারি আছেন যে ওই ফারামালা ভালোবাসি আছেন, গরু কিনতে আছেন আপনি? না ভাই। আপনি গরু কিনতে আসলে বউ যদি ভাত খাইতে দেয়, একটা চুল পড়লে বক জাতা মাতা বলেন, বকাবাদ্য করেন, চুল যদি চোখে পড়ে, 4টা বান এত বড় বড় বক কলকালা বান চোখে পড়ে না? অবশ্যই পড়ে। আসি টানবেন, দেখবেন, দেখে শুনে নিলে আর ঠকবেন না। মিঠু ভাই আমি বেশি কথা বললে অনেক ফারামালার কথা গায়ে বাঁধে যায়। আমার কথা ঝাল, আমার কথা হয় সদাই, না এতে ফি সাবিল্লাহ আপনি বিদায়। চলেন গরুগুলো দেখাই। দেখেন মিঠু ভাই আজকের প্রতিবেদনে 1 নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন, উবার বিগ বডির গাভী ভাই দেখতে পাচ্ছিলাম। এটা কি জাতের গাভী ভাই? অরিজিনাল হলস্টার ফিজিয়ান। অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান জাতের গাভী। দাঁতে কয়টা ভাই এটা? 2 দাঁত। জেনুইন 2 দাঁত। জি। দাঁত ধরে কিন্তু অবশ্যই লাস্টে দেখাই দিবেন মানে লাস্টে এখনই দেখাই দেন। আচ্ছা দেখাই দিন। গাভীটা সুন্দরভাবে দাঁড়ায় আছে ভাই। এর উপর কোনো গরু হয় না, বকন গরু, প্রথম বাচ্চা দিছে। বকনা গাভী, প্রথম বাচ্চা, 2 দাঁতের। জি মাশাআল্লাহ। সঙ্গে কি বাচ্চা মিঠু ভাই? এটা মিঠু ভাই সিরিয়ালের 1 নাম্বার গাভীটার সঙ্গে কি বাচ্চা আছে? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি জি। বাচ্চা বয়স কতদিন ভাই? বাচ্চা বয়স 17-18 দিন হয়েছে। 17 থেকে 18 দিন। 18 দিনের অবস্থায় মিঠু ভাই দুধ কেমন পাচ্ছেন গাভীটা? এই দুধ পাচ্ছে আমরা 21 প্লাস। 21 প্লাস? জি। সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে? গ্যারান্টি, অল বাংলাদেশ গ্যারান্টি। 21 লিটার দুধ পাচ্ছি আমরা 2 বেলা। 2 বেলা 21 লিটার দুধ। জি। বিগ সাইজ গরুর উপর কোনো গরু হয় না। উবার বিগ বডির। জি। আর আপনি সব সময় ইন্ডিয়ান গাভী বিক্রি করে থাকেন তো ভাই? আমি তো আনি ইন্ডিয়া থেকে, এই জন্য তো ইন্ডিয়ান গাভী বিক্রি করি। ইন্ডিয়ান উবার বিগ গাভী তো আর বাংলাদেশে এসব গাভী পাওয়া যায় না। পাওয়া যায় এসব গাভী? না না ভাই, এগুলো সব বর্ডার ক্রস গাভী। বর্ডার ক্রস গাভী। দুধের গ্যারান্টি এটাই কেমন থাকবে? সারা বাংলাদেশ 20 লিটার গ্যারান্টি। 20 লিটার দুধের গাভী। জি। দাম কেমন রাখছেন ভাই? এই গরুটার দাম চাচ্ছি আমি 2,55,000 টাকা। 2,55,000। জি।
দাম দরে কি সুযোগ থাকবে ভাই? আলোচনার মাধ্যমে থাকবে, প্রত্যেকটা গরুই আলোচনা থাকবে। আচ্ছা, প্রত্যেকটা গাভীতে আলোচনা সুযোগ সুবিধা থাকবে? জি, প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে। আমি একদমে কোনো গরু বেশি না, একদমে কোনো গরু বিক্রি হবে না। যেই নিক মিঠু ভাই সরাসরি খামারে আসতে হবে, খামারে এসে দেখে সংগ্রহ করতে পারবে। গাভী গরু কিনতে হলে খামারে আসতে হবে, কোনো লোকের মিষ্টি কথা শোনা যাবে না। মিষ্টি কথা শুনলে সে তিতি হয়ে যাবে লাস্টে। অবশ্যই আমার কথা, দুধের গাভী যখন কিনবেন কোনো লোকের কথা না শুনে সরাসরি খামারে আসে ধার বান বাচ্চা দেখে শুনে তারপরে গাভী কিনবেন। সাইড করে দেন ভাই, আমরা 2 নাম্বারটা দেখাই। মিঠু ভাই সিরিয়ালের 2 নাম্বার একটা গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি উবার বিগ বডি গাভী ভাই, বিস্কিট কালারের ভাই। এটা কি জাতের ভাই? এটা হচ্ছে আপনি মিনি জার্সি, মিনি জার্সি, অরিজিনাল ইন্ডিয়ান মিনি জার্সি। আর এর কি তলা আসছে? তলা মানে একটু সমস্ত দুধের গরু, বুঝছেন? সম্পূর্ণ দুধের উলান। এটা দোয়াই দিলে আর কোনো কিছু থাকে না, দোয়াই দিলে একদম চিটি হয়ে যাবে, একদম চিটি হয়ে যায়, কোনো কিছু থাকে না। আপনার কাছে কিন্তু মুন্ডিও আছে, জার্সিও আছে, বিগ বডির ধরনের গরু রাখি, যেমন মুদিখানার দোকানে সব রকম জিনিস রাখি আমরা। গরু ছোট বড় মেজর সব রকম ধরনের সব আইটেমের গরু আপনার কাছে থাকে। মাশাআল্লাহ, সঙ্গে কি বাচ্চা আছে? এই যে ছেলে বাচ্চা, ষাঁড় বাচ্চা, সঙ্গে ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চারা বয়স কত দিন? এই তো বাচ্চার বয়সে আজকে মনে করেন যে লাভি শুকায় গেছে, বুঝছেন? জি ভাই, আজ 10-12 দিন হয়েছে, কিন্তু শীতের দিন তো লাভ একটু কম শুকায়। আচ্ছা, শীতের দিন কম শুকায়, 10 থেকে 12 দিন। জি। আচ্ছা, দুধ কেমন আশা করা যাচ্ছে ভাই? ওটার আমরা দুধ পাচ্ছি 18 লিটার। 18 লিটার? জি। দর্শক ভাইদের কত লিটার গ্যারান্টি দিবেন? গ্যারান্টি 2 বেলা, যে লিক 18 লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ। আরো দুধ বাড়বে, বিরাট ভাঙতিছে। জি। এখনো 1 সপ্তাহ গেলে পরে দুধ আরো বেশি হবে, 20-এর উপর হবে এটা। এখন নিলে 18 লিটার দুধ গ্যারান্টি, জেনুইন বুঝ করে নিতে পারবে। দাম কেমন রাখছেন ভাই? ওটার দাম চাচ্ছি আমি 2,05,000 টাকা। 2,05,000 টাকা। 5,000 টাকা। দাম দরে কি সুযোগ থাকবে ভাই? বিক্রি করব, প্রত্যেকটা গরুতে আমার আলোচনা থাকবে, প্রত্যেকটা গরুতেই আলোচনা হবে। গরু বিক্রি করে মাল বেশি সাপ্লাই দিয়ে, আপনি তো জানেন প্রতি সপ্তাহে তো আপনি আমার প্রতিবেদন করেন। অবশ্যই অবশ্যই, সপ্তাহে প্রতিবেদন করছেন, একটা গরু আছে সব নতুন কালেকশন ভাই, সব নতুন কালেকশন। খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে। আর গরুটা খুব স্বাধীন। জি ভাই, খুব স্বাধীন, হাঁটায় দেখা যায় মিঠু ভাই, খুব স্বাধীন। যদি মনে করেন মুখ লাগাবেন, আমি মুখ, আচ্ছা মুখ লাগাই দেবো। হ্যাঁ ভাই, হ্যাঁ তাও লাগাই দিতে পারবে। দেখেন আপনাকে আমি দেখাই। জি দেখেন ভাই, আজ কিন্তু মুখ লাগাই দেখাই দিবেন ভিডিওতে। লাগাই দেখাই দেবো মানে আমি নিজে পানাবো না, সমস্যা নাই, আমি নিজেই পানাবো না। নিজেই পানাবেন? পানাবো না আমি, আর বাছুরটা খাই একটু ময়লাটা ছাপ পেলে ওলানে ময়লা রয়েছে। জি ভাই, জি জি জি, এটা বর্ডার থেকে গরু ডাইরেক্ট নিয়ে আসলাম। জি ভাই, জি, আমি আইনি প্রতিবেদন দিচ্ছি। মাশাআল্লাহ, একদম খামারে স্বাধীন কাকে বলে আর গরুর দুধ কাকে বলে দেখেন। জি জি জি, দর্শকরা যে আসুক দেখে শুনে সংগ্রহ করতে পারবে। ভাই মুখ লাগাই দেন, ভাই মুখ লাগাই দেন, কিছু বলবে না, দেন। হ্যাঁ ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। দেখছেন? জি ভাই, খান একবার দুধ খান ভাই। সব দুধ খাবো না, ধার বানকি দেখছেন? জি ভাই, জি, দেখেন। হ্যাঁ দেখছেন? হ্যাঁ দেখছেন? জি ভাই, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ মিঠু ভাই, ঠিক আছে। জি ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো আছে না ভাই গরু? কিন্তু আমি যদি মুখ দিয়ে উলান পানাইতে পারলাম তাহলে মেয়ে মানুষ দোয়াইতে পারবে। অবশ্যই। আমি লাত্তি মারা পাওয়া গরু। দাম চাইছেন ভাই গাবিটার? 2,05,000 টাকা। 2,05,000-এ দুধের গ্যারান্টি থাকবে ভাই? 18 লিটার। জি, একটু হাঁটা দেখায় দেন গাবিটা। ন্যাংরা খোরা থাকলে ওটা বাদ দিবেন। জি ভাই, যেটা দেখছেন মিনি জার্সি গরু কাকে বলে? জি, 3 লাখ টাকা দিয়ে কিনলেও এত দুধ হবে না। মাশাআল্লাহ, দেখছেন? খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে। জার্সি গরু কাকে বলে? জার্সি গরু কিন্তু বেশি উঁচা হয় না। জি ভাই, জি, সব কিন্তু মিডিয়াম সাইজ হয়। মিডিয়াম সাইজের গাভী। দেখছেন? খামারে এসে দেখে শুনে জাতমান সংগ্রহ করে নিতে পারবে। গরু কিনবেন, জাত থেকে কিনবেন, খামারে আগে আসবেন। খামারে এসে দেখে শুনে, লোকের মিষ্টি কথা শুনবেন না। আচ্ছা, যে যত গল্পই করুক। জি মিঠু ভাই, রাইট কথা ভাই। তাহলে এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। সিরিয়াল নাম্বার 3। মিঠু ভাই একটা গাভী নিয়ে আসছেন, এই কি তলা, বিগ বডির গাভী, বিগ তলা। এটা কি জাতের ভাই? এটা হলস্টার ফ্রিজিয়ান। হলস্টার ফ্রিজিয়ান। মিঠু ভাই মানে ধামাকা কালেকশন। এটা আল্লাহ পাক ভালো জানে, আমি নিয়ে আসছি, আমার চয়েস হয়েছে। সব থেকে বিগ সাইজ গরুর উপরে কোনো বিগ সাইজ গরু হয় না, এর থেকে দুধের কোনো গরু হয় না। জি, মাশাআল্লাহ। মিঠু ভাই, গরুটার সঙ্গে কি বাচ্চা? সঙ্গে আছে কি বাচ্চা? বকনা বাচ্চা। জি জি। বাচ্চার বয়স কতদিন? এই তো বাচ্চার বয়স 15-16 দিন হয়েছে। 15 থেকে 16 দিন। জি। এই অবস্থায় মিঠু ভাই দুধ কেমন পাচ্ছেন আপনি? এটা দুধ আমরা পাচ্ছি 2 বেলা দিয়ে, আপনি মনে করেন 30-32। 30-32 2 বেলা পাচ্ছি। দর্শকদের কত লিটার গ্যারান্টি দিবেন ভাই? 30 লিটার গ্যারান্টি দেবো। 30 লিটার দুধ? জি, জেনুইন। জি, এই গরুটা 3 বার দোয়ানো হয় তো। জি, 3 বারে আমরা 30 লিটার দিব। 3 বেলা 30 লিটার? জি জি, সকাল দুপুর এবং বিকাল। জি, 3 বেলা 30 লিটার দুধ। জি, একদম গ্যারান্টি থাকবে ভাই? জি, মাশাআল্লাহ। দামটা কেমন রাখছিলেন? এই গরুটার দাম চাচ্ছে আমি, গরুটার দাম কেমন চাইছিলেন ভাই? ও যত 1 নাম্বার গাবি, ওভার বিগ বডি, 30 লিটার দুধ। ঠিক আছে, দামটা কেমন চান? এই গরুটার দাম চাচ্ছে আমি 4,20,000 টাকা। 4,20,000, 30 লিটার দুধ। 30 লিটার বুঝ করে দিবেন? হ্যাঁ, বুঝ। যদি না হয় সে নেবে না। আচ্ছা, যদি এই গরুটা আমি বলেছি যে 30 লিটার যদি দুধ না হয়
তাহলে আপনার যেখান থেকে আসবে তার আপ ডাউন ক্যারিং খরচ আমি দিয়ে দেবো। আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে তাকে পৌঁছায় দিবেন। জি মাশাআল্লাহ। এমনি উলান পানে হাত দিবেন, কিছু বলেন একদম মনে করেন যে ঠান্ডা। আমি লাত্তি মারা গরু, পাও বাঁধা গরু, লাখ বাঁধা গরু আমি বিক্রি করি না। কিচ্ছু বিক্রি করেন না? ভালো জাত মানে গাবি গরু আমি মুখে উলান লাগাই গরু বিক্রি করি, দেখেন তো আপনি। জি ভাই জি, আমি উলানের সাথে মুখ লাগাই দিই। জি জি, আপনি বাছুর হয়ে গরু বিক্রি করেন? আমি বাছুর হয়ে গরু বিক্রি করে দিই। জি জি জি। আমার কথা এখন নিয়ে মানুষ গরু দোয়ায়, সবাই মামুন গরু দোয়ায়। আমি ওই ঠান্ডা গরু ছাড়া আমি কিনি না। অবশ্যই। দাম চাচ্ছেন 4,20,000, 30 লিটার দুধ, জেনুইন গ্যারান্টি। মিঠু সিরিয়াল নাম্বার 4। মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন, লাল টকটক একটা কালারফুল একটা গরু। ভাই এটা কি জাতের ভাই? জার্সি গরু। এটা একটা জার্সি গরু। এটা পাকা, একদম পাকান পিঠে যেমন বেদনা পাকলে যেমন লাল হয়, জি সেরকম লাল টকটক। এটা অরিজিনাল জার্সি গরু, অরিজিনাল জার্সি, যাকে বলে হাঁসললি। দাঁতে কয়টা ভাই এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। সঙ্গে কি বাচ্চা আছে এটা? সামনে দেখেন বকনা বাচ্চা আছে, যে মেয়ে বাচ্চা, লাল টকটক কালারের একটা বকনা বাচ্চা। বাচ্চারা বয়স কতদিন ভাই? বাচ্চা তো আজকে 12-13 দিন হয়েছে। আজকে 12 থেকে 13 দিন। জি। উলান পালান তো মিঠু ভাই খুব ভালো আছে, সুন্দর মানে, আর খুবই সুস্বাদের গরু। জি। এর উপর কোনো গরু হয় না, বুঝছেন? জি ভাই। খুব মনে করেন ধার বানিয়ে আমি মুখ দিয়ে বানাই দেবো ওই গরু। এটা দিবেন? আপনি দেখবেন? দেখান ভাই, দেখান। জি ভাই। এই দেখেন। জি দেখছেন? জি ভাই। এই দেখেন। আচ্ছা, আমি মুখ দিয়ে আমি গরু উলানে পানাই দেবো আপনাকে। আচ্ছা, এখন মুখ দিয়ে পানায় দিচ্ছেন? এই দেখেন। জি ভাই জি। হ্যাঁ ভাই, কি করেন? দেখছেন? জি। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি যদি মুখ দিয়ে গরু পানাইতে পারি, তাহলে যে কোনো মেয়ে মানুষ ধোয়াতে পারবে। হ্যাঁ পারবে, অবশ্যই পারবে। না না না, ঠেক আছে নাকি? না না, জায়গা আছে, প্রচুর জায়গা। এই গরু বাচ্চা তো ঠেকার বয়সে হয় নাই। প্রচুর জায়গা। আর কি ধার বাঁধবে ভাই, আপনি কি যে বলবো রে ভাই। জি ভাই। আপনি ক্যামেরা ধরেন। হ্যাঁ দেখেন। জি। হ্যাঁ ভাই, দেখা গেছে ভাই। দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা? এই গরুটা দুধ পাবেন হচ্ছে আপনি 2 বেলা 18 লিটার। 18 লিটার একদম জেনুইন। যে নিবে 2 বেলা 18। 2 বেলা 18 জেনুইন লিটার। দাম কেমন চাচ্ছেন ভাই? আমি দাম চাচ্ছি 2,25,000 টাকা। 2,25,000। জি। সুযোগ থাকবে দাম দরে? প্রত্যেকটা গরুতে আমি আলোচনার মাধ্যমে বিক্রি। জার্সি গরু নিতে হলে টাকা দিতে হবে। আর মিঠু ভাই মানে 2,20,000 টাকা দিয়ে বড় হলস্টার ফ্রিজিয়ান গরু পাবেন। জি ভাই জি। কিন্তু অরিজিনাল দুধের গরু পাবেন না। জার্সি গরু নিতে হলে পরে আপনি টাকা দিয়ে কিনতে হবে। টাকা দিয়ে কিনতে হবে। আর মিঠু ভাই মানে কম দামে ধামা কালেকশন থাকবে। আমি সীমিত লাভ করি, মাল বেশি সাপ্লাই দিই। জি ভাই জি। গাবিটা খুলে একটু হাঁটায় দেখাই দেই ভাই। একটু হাঁটায় আপনি প্রতিদিন দিবেন না। আচ্ছা, অবশ্যই একটু হাঁটায় দেখাই দেন। দর্শকরা দেখতে পাচ্ছেন লাল রঙের খুব সুন্দর। আর এই 2টা জার্সি গরু। জি। এর আগে যেটা দিলাম, এই 2টা জার্সি গরু যদি কেউ একসঙ্গে নেয়, জি ভাই, আপ ডাউন কেয়ারিং খরচ টেকনাফ থেকে তেতুলিয়া যদি কেউ গরু নেয়, জি, আমি তার গাড়ি ভাড়া ফ্রি। আপ ডাউনিং ক্যারিং খরচ আপনি বহন করবেন। 2টা জার্সি গরু যদি কেউ একসঙ্গে নেয়, জি ভাই, তাহলে আমি তার আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে দিবেন। সারা বাংলাদেশ। জি, সারা বাংলাদেশ। জি। কেউ যদি গাড়ি ভাড়া নেয় সিরিয়ালের জার্সি গাভি 2টা গাভি, হ্যাঁ 2 নাম্বার এবং 4 নাম্বার, 2 নম্বরে 4 নম্বরে এই গাভি যদি নেয়, জি, জার্সি করে একসঙ্গে নিলে তার গাড়ি ভাড়া 2টা আমি দিয়ে দেবো। যে কোনো প্রান্তে ক্যারিং খরচ আপনি বহন করবেন। বহন করে দেবো। মিঠু ভাই তার এটা সাইড করে দেন, পরবর্তী গাভিটা দেখাই। মিঠু ভাই সিরিয়ালের 5 নাম্বার একটা গাভি নিয়ে আসছেন, ওভার বিগ বডির গাভি, সাদা কালো রঙের। জি জি। শিং নাই গাভিটা, এটা কি জাতের ভাই? এটা অরিজিনাল হলস্টার মুন্ডি, হলস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি জাতের। জি। আচ্ছা, আপনি তো সচরাচর প্রত্যেকটা ভিডিওতে একটা করে মুন্ডি গাভি রাখতেছেন, কারণটা কি? মানে আমার ছকে যেটা পড়ে, সবাই চাহিদা বলে যে একটা মুন্ডি গরু পান নাকি, মুন্ডি গরু তো কম মেলে, হঠাৎ মিলে যায়, এজন্য নিয়ে আসলাম। আর শাপলা ডেইরি ফার্মে সবসময় দুধের গ্যারান্টি সহকারে বিক্রি করবে। আল্লাহর রহমত, আপনি পরিচালক, আপনি ভালো জানেন যে আপনার কাছে কেউ দুধের অভিযোগ দিয়েছে কিনা, যে মিঠু ভাই থেকে গাভি কিনে আমার দুধ হচ্ছে না, এটা কোন অভিযোগ কেউ দিছে? যদি কেউ অভিযোগ দিয়ে থাকে তাহলে আপনি প্রতিবাদ করবেন। না ভাই, আমি যেটা যদি একটা গরু নিয়ে গেল, ওই ভাইয়ের গরু যদি দুধ না হয়, আমি ওই গরুর পরে আরেক গরু দিব, না ভাই তত সমস্যা নাই। কিন্তু আপনার মোটামুটি ভাই আমি 2000 উপরে প্রোগ্রাম করেছি ভাই, একটা প্রোগ্রামে আমি রিপোর্ট পাই নাই যে মিঠু ভাই দুধের কাজে কথা মিল হয় না। আল্লাহর রহমত, কেউ করতেও পারবে না, আর কোনো রিপোর্ট দিবেও না, ব্যাক সাউন্ডও দিবে না। সেজন্য আমি দুধ আগে গাভী নিয়ে এসে 6-7 দিন বাড়িতে রাখি, রাখার পরে আমি দুধ দোয়া শিওর হই, তারপরে আমি প্রত্যেকটা দুধে গাভীতে যেটুক দুধ হয় ওটুক আমি আরো 2 লিটার কম বলি। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা ভাই? বকনা বাচ্চা। বকনা বাচ্চা বয়স কত দিন? এই তো বকনা বাচ্চার বয়স আজকে সকালে হয়েছে, তো সকালে হয়েছে 2 দিন হতে যাচ্ছে। 2 দিন হতে যাচ্ছে। মাশাআল্লাহ, সুস্থ সবল বকনা বাচ্চা ইনশাআল্লাহ। মুন্ডি বাচ্চাটা মুন্ডি মার মতো হয়েছে, হলস্টার ফ্রিজিয়াম সাদা কালো, কিন্তু অরিজিনাল মুন্ডি বাচ্চা হয়েছে। দুধ কেমন আশা করা যাচ্ছে ভাই? এই গরুটার আমরা দুধ বর্তমানে এখন হাগরা টানলাম 12-13 লিটার, মানে যে লিক 15-16 লিটার গ্যারান্টি, যে নিক 15 থেকে 16 লিটার জি গ্যারান্টি থাকবে। জি। মিঠু ভাই দাম কেমন রাখছেন এটার? এই গরুটার দাম রাখছি আমি 2,25,000 টাকা। 2,25,000? জি।
দাম দরের সুযোগ থাকবে, আলোচনার মাধ্যমে বিক্রি করব। আলোচনার মাধ্যমে বিক্রি করবেন, এক কথায় আলোচনা করে নিতে পারবে, প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে। আর আপনি তো প্রত্যেকটা সিরিয়ালে মিঠু ভাই বিগ বডির সাদা কালো রঙের বকনা গাভী নিয়ে আসছিলেন, এটা কি জাতের মিঠু ভাই? এটা হলস্টার ফিজিয়াম 100 হলস্টাইন ফিজিয়ান। আচ্ছা, এটার বয়সটা কেমন মিঠু ভাই? অদাঁত। এই গরু হচ্ছে আপনার পাকিস্তানে বেশি হয়। পাকিস্তানি? আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন? আমি এটা এবার থেকে সংগ্রহ করছি, ইন্ডিয়ার ভিতর থেকে। আচ্ছা, ইন্ডিয়ার ভিতরে যা 5-6 দিন থাকতে হয়, তারপরে এগুলো সংগ্রহ করেন। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট আছে না রেডি? না, এটা প্রেগনেন্ট। কত মাসের? এটা 6.5 মাস চলতেছে। 6.5 মাস। আপনি তো চেক করে নিয়ে আসছেন? চেক করে নিয়ে আসছি, আবার কি ওলা নিয়ে বান দিয়ে ব্যাগ করে আটা বের হচ্ছে। যে নিবে দেখবে, সে যদি মনে করে যে আমি ডাক্তার দিয়ে মেডিকেল করে নিব, আমি দেখবো, ডাক্তার দিয়ে পরীক্ষা করবো, সে দেখতে পারবে, সমস্যা নাই। টাকা দিয়ে নিবে, সে দেখবে না কেন আমার মুখের কথা নিবে। এবং উলান দিয়ে আপনার ইয়ে আসতেছে, শাল দুধ বের হচ্ছে গ্যাপ করে, যে দর্শকে নিয়ে দেখে শুনে নিতে পারবে। জি। মিঠু ভাই দাম কেমন চাচ্ছিলেন? এই গরুটার দাম চাচ্ছে আমি 1,85,000 টাকা। 1,85,000 দাম দরের সুযোগ থাকবে মিঠু ভাই? তো ভাই শুনমানি দেবো। দাঁতে বকনারা দেখেন, বকনারা গায়ে মাংস কত দেখছেন, আপনি তো প্রতিদিন করছেন অনেক, এমন তলি স্কোয়ার দেন তো কোন জায়গাটা ঘামাচি দাগ আছে কিনা। এটা হিন্দু বাড়ির গরু, বুঝছেন? আর দেন বাঞ্চারটা কত সুন্দর, হ্যান্ডসাম। এই গায়ে তো মাংসই আছে, এখনই তো আছে 6 মণ। 6 মণ তো মাংসই আছে গায়ে। যে নিক দেখে শুনে দাম দর করে নিতে পারবে। মাজাটা কত সুন্দর। আমার কথা, যে যেখান থেকে আসবেন, যে গরুটাই দেখবেন, সব গরুতে আমার আলোচনা থাকবে। আলোচনার মাধ্যমে গরু বিক্রি করি। কি জন্য বিক্রি করি? আপনার ভিতরে যদি একটা কষ্ট থাকে, আপনি যদি আমার সঙ্গে না হোক, যে কোনো একটা ভাইয়ের সঙ্গে কথা যদি একটা শেয়ার করেন, তাহলে কিন্তু একটা ব্রেন বুদ্ধি আসে, মনটা হালকা হয়ে যায়, মুখে একটা যে কোনো কাজ করতে সাহস আসে। এই জন্যই আমি একদমে কোনো গরু কিনে বেচা করি না, আমি প্রত্যেকটা গরু আলোচনার মাধ্যমে আমি বিক্রি করে থাকি। আচ্ছা, আজকে 5টায় দেখাবেন। গরু যেগুলা যে আনছি, এগুলা তো দম পায় না, রেস্ট পায় না। এইগুলো আবার রেস্ট পাইলে দম ঠিক মতনই হলে পরে দূর থেকে আনি, গাত পা ব্যথা হয়, জ্বর আসে, এগুলো আমরা ওষুধ পানি খাওয়া ঠিকঠাক করে সুস্থ করে তারপরে যা প্রতিবেদন আবার পরের সপ্তাহে দেবো ইনশাল্লাহ। সর্বশেষ দর্শক ভাইদের কিছু বলতে? দর্শক ভাইদেরকে আর কি বলবো, আমি কথা বললে অনেক লোকই বলে মিঠু ভাই কোথায় থেকে কথা শিখছে, কিভাবে কথাগুলো বলে, সবই ঠিক। আমি সিএসআই কথা বলে অনেক লোক বলে, আমি কেউ বলে মন চুরি নাকি ভাষণ দেই, কেউ বলে ওষুধ বিক্রি করে, অনেক লোক অনেক কথা বলে, কিন্তু আমার কথা ওইটা না। আমার সত্য কথা বলতে, আমার জোরে বললে সমস্যা কি? অবশ্যই আমি যদি একটা সত্য কথা বলি, আমি একটা কথা একটা জায়গায় 5টা লোকের মধ্যে প্রচার করি, তাহলে আমি অস্তে কেন বলবো? আমার জোরেই বলতে হবে। যেমন মৌলানারা ওয়াজ মাহফিল করে আর হাদিস কোরআনের কথা বলে, জোরে জোরে চিল্লায় কথা বলে, ওরা কি অস্তে কথা বলে? সত্য কথা কেন আমি অস্তে বলবো? আমি জোরে বললে আপনি অনেক লোক কমেন্টসে অনেক কথা বলে, কেন বলেন আপনার এগুলা? সত্য কথা বলবো, হয় আপনি সদাই নাই বিদায়, আপনি যে কোনো লোক হয় হনগা, ওই আমার দেখার বিষয় নাই। আমার দোকান থেকে সদাই কিনতে হলে নগদ টাকা লাগবে, 100 টাকা বাকি সাবেন দেবো না। অনেক লোক বলে কি জানেন, ভাই 2টা গরু নিয়ে যান, চাচা 80 নিয়ে যান, ওই একটা গরুর টাকা দিয়ে নে, আর একটা গরুর টাকা কিছুদিন পর দিয়ে নে। কিন্তু ওই যে আপনি মনে করেন যে ওই একটা গরুর টাকা নিতে পারলে একটাই তুলে দিবি, আর 2টি নিতে হলে 2 টাকা দিতে হবে। তেমন আমার কাছে ক্যাপাসিটি নাই। আমার কথা যে যেখান থেকে আসবেন, সুস্থ শরীর আসবেন, গাড়ি ঘোড়াতে আসতে হলে পরে ঘুম পারবেন না, অপরিচিত মানুষের সাথে কোনো কিছু খাবেন না, দিন সময় খারাপ, একটা গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে, সবসময় সতর্ক থাকবেন। কাছে টাকা পয়সা আনবেন না, টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে দিবেন। আমি টাকা পয়সা অ্যাকাউন্টে ব্যাংকের মাধ্যমে দিই, সীমিত খরচের টাকা গুনে নিয়ে আসবেন। আর এই যে গরুগুলো আমি যে দুধের কথা বললাম, প্রত্যেকটা গরুর দুধ মিলাই নেবেন। যদি মিল না খায়, আপনি যেখান থেকে আসবেন, আপনি গাড়ি ভাড়া আমার এই গরু নিতে আসলে আপনার গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো।